বিএনপি সরকারের 6 মাস হয়েছে 180 দিন। এখন তারা বলা শুরু করেছে 6 মাসই যথেষ্ট সময়, কিন্তু তারা কিন্তু অন্তর্বর্তী সরকারকে 6 দিন সময় দেয়। এমনকি অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার আগে, এটা বাংলাদেশের ইতিহাস আপনি আরো যখন আমরা সামনে দিকে যাবো, এটা 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 কালো একটা ব্যাপার, একটা ব্ল্যাক স্পট হিসেবে থাকবে যে সরকার গঠন করার আগে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল নির্বাচনের দাবিতে, তখন দেশে একটা টালমাটাল পরিস্থিতি, নির্বাচনের দাবিতে তারা সমাবেশ করেছে। যারা 6 দিন সময় দেয় নাই, তখন অন্তর্বর্তী সরকার একটা দুর্বল সরকার ছিল, যার নামের গুণ সবাই পেয়েছে, কিন্তু যার দায়িত্ব বা যার দায় কেউ নিতে চাচ্ছে না অন্তর্বর্তী সরকার, সেই সরকারকে তারা 6 দিন সময় দেয় নাই। শত শত ভুতুরে আন্দোলন তাদের পৃষ্ঠপোষকতায় এবং উস্কানিতে হয়েছে, আমরা সবাই জানি। যমুনার সামনে, শাহবাগে দিনের পর দিন ব্লক করে রাখা, এমনকি প্রশাসনের ভিতরে জনপ্রশাসন এবং ইন্ডিয়ানের কথা বিষয়ে আমি বলতে চাই। আজকে দেখবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্ভবত তাদের কোনো আলোচনায় গেছেন কিনা, ওনাদের কোনো আলোচনা ছিল না। উনি বলেছেন অন্তর্বর্তী সরকার আমরা দুঃখজনক ঘটনা ঘটেছে ইন্ডিয়ায়। তো এখন কথা হচ্ছে যে দুঃখজনক ঘটনাটা আপনারা উস্কানিতে ঘটিয়েছেন। আপনারা তখন সংস্কার করতে দেন না এনডিআরকে, আপনারা তখন জনপ্রশাসন সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ব্যাংক রেজলিউশন অ্যাক্ট আপনারা পাস করতে দেন নাই, কিংবা পরে একটা বিতর্কিত ধারা যুক্ত করেছেন, এবং এই কারণে আপনারা আইএমএফ এর লোন পান নাই। আইএমএফ এর সামিটে অর্থমন্ত্রী গিয়েছিলেন এবং তার দলবল নিয়ে গিয়েছিলেন, উনি ফেরত এসেছেন শূন্য হাতে। সিম্পলি আইএমএফ খুব ক্যাটাগরিক্যালি বলেছিল যে আপনারা এনডিআর সংস্কার করেন, মানে পৃথকীকরণটা নিশ্চিত করছেন না, এবং ব্যাংক রেজলিউশন অ্যাক্ট আপনারা যেহেতু এরকম একটা কালো কানুন ঢুকিয়ে দিয়েছেন যেখানে বিতর্কিত এবং ডিফল্টার যে সমস্ত প্রতিষ্ঠান আছে তারা আবার মালিকানা ফেরত পাবে, কাজে আমরা আপনাদেরকে ঋণ দেব না। এবং তারা কিন্তু ঋণ না পেয়ে ফেরত এসেছে। এবং বাজেটের আগে পরে অর্থমন্ত্রীর কথার টুকরিতে কিন্তু আমরা থাকতে পারিনি, যে কর্মসংস্থান হবে, স্মার্ট ইকোনমি হবে, এই হবে সেই হবে। এখন দেখেন উনি একেবারে চুপ হয়ে গেছে, কারণ উনি বুঝতে পারছেন লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। আমাদের ভুল পলিসির কারণে আজকে যে অর্থনৈতিক সংকট সহ অন্যান্য সংকট তৈরি হয়েছে, এটা অন্যরা যতই বলে পুত্রাধিকার সূত্রে এটা তারা নাকি পেয়েছে। উনি খুব ভালো করে জানেন, যেহেতু উনার ব্যর্থতার ইতিহাসটা অনেক পুরনো, মানে এখন তিনি অর্থমন্ত্রী। তিনি 2001 সালে ওই সরকারের বাণিজ্য মন্ত্রী ছিলেন, এবং সিন্ডিকেট সহ বিভিন্ন মানে অপকর্ম এবং দুর্নীতির মধ্যে এমন ভাবে মন্ত্রণালয় জড়িয়ে গিয়েছিল যে তাকে কিন্তু বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী, তিনি কিন্তু মেয়াদ পূর্ণ করতে দেন নাই, তাকে পদত্যাগ করতে হয়েছে এই তৎকালীন বাণিজ্য মন্ত্রীকে। ওই পরীক্ষিত ফেলিয়ার আজকে অর্থমন্ত্রী, পরীক্ষিত ফেলিয়ার তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, আজকে বিদ্যুৎ মন্ত্রী। তাদের দিয়ে বিএনপি 20 বছরে দিস ইজ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান, দিস ইজ বিএনপিস প্ল্যান। সরকার আসার আগে বলেছে তারা যে আমাদের অনেক প্ল্যান আছে, এখন তারা বিরোধী দলকে বলছে আপনাদের প্ল্যান নেই। আপনি সরকার আসার আগে বলে আপনাদের অনেক প্ল্যান, এখন বিরোধী দলের কাছে প্ল্যান চাইবেন, তাও ভাবতে চেয়েছেন। এনিওয়ে, এখন এই টপিকে আমি বলি যে এটা অলরেডি ওনারা তো এই বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিরা বলেছেন। এটা খুব সিম্পল জিনিস হচ্ছে, এই আইনটা যদি আপনারা করে দেখেন, যেহেতু ভুল হয়েছে কি হয় নাই এটা ফয়সালা করবে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী। ওই খসড়া আইনে তারা স্বীকার করছে যে এই সরকারি বাহিনীগুলো কিন্তু এই ধরনের সম্ভাব্য অভিযোগ থাকে, এবং তারাই ঠিক করবে ভুল হয়েছে কি হয়নি। এখন যদি আপনি মিথ্যা অভিযোগ করেন, প্রকান্ত মিথ্যা অভিযোগ করেন, তাদের সাথে মিথ্যা মনে হচ্ছে, তাহলে যারা অভিযোগকারী, মানে ওই পরিবার যেরকম হয়েছে তার পরিবার, তাদের কিন্তু 5 বছর জন্য কারাগারে থাকতে হবে, তার জেল থাকতে হবে। এরকম মানে আপনি যিনি ব্যক্তি, যারা ভুলের ব্যক্তি, তাদেরকে শায়েস্তা করার একটা রাস্তা উন্নয়ন করেছেন। এভাবেই মানে বিএনপির পরিকল্পনা এগিয়ে যাচ্ছে। 31 দফার কথা তারা খুব বড় সরকার করেছে, তারা 31 দফা বাস্তবায়ন করবে। এখন দেখবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি 32 দফা 33 দফা চলে গেছে। ওনারা যে ফেল করছেন, ওনারা যে পাস করতে পারছেন না, এটা সবচেয়ে ভালো জানেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই কারণে আপনি দেখবেন 31 দফার কোনো খবর নেই, উনি বলছেন আমরা 32 নম্বর দফা বাস্তবায়ন করে ফেলেছি, আমরা 33 নম্বর দফা বাস্তবায়ন করে ফেলেছি। মানে পাস করার একটা উদ্যোগ বাসনা কিন্তু তাদের নিচে আছে, ওনারা জানেন ওনারা পাস করতে পারছেন না। এখন ভাই আগে আপনারা 31 দফা বাস্তবায়ন করেন, পরে 32 আর 33 দফার কথা বললেন। 31 দফা বাস্তবায়ন করতে পারছেন না, 31 দফার রক্ষা করে দিয়ে এখন ওনারা 32 নম্বর দফার দিকে ছুটেছে। এবং সর্বশেষ আমি বলবো যে দেখবেন একটা ঘটনা, উদ্বেগজনক ঘটনা ঘটেছে গতকালকে হবিগঞ্জে। একটা সাবেক সমন্বয়ক বৈষম্য ছাত্র আন্দোলনের বাচ্চা ছেলে একসময় একটা ভুল করে একটা কথা বলে ফেলেছিল, অনভিজ্ঞ এবং বোঝে নাই হয়তো, তার প্রতি পুলিশের আক্রোশটা খেয়াল করবেন। এখান থেকে আপনি বুঝবেন যে পুলিশ কিভাবে আগের মতো আছে। তারা বিদ্যুৎ এবং জ্বালানির দাবিতে একটা
মানববন্ধন কিংবা একটা মিছিল করার পরিকল্পনা করেছিল, এটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার, সংবিধান স্বীকৃত অধিকার। তো সেটা তারা করবে না? তারা কি কোনো দখল করা কিংবা সন্ত্রাসী কর্মতৎপরতা করছে? এই যে তারা একটা মিছিল করতে যাবে, সেখানে তাদেরকে মিছিলটা করতে দেওয়া হলো না, তাকে ধরে নিয়ে যেভাবে টেনে হিচকে মানে পুলিশ ভ্যানে প্রায় ছুঁড়ে ফেলার মতো করে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। এবং আজকে আমরা জানতে পেরেছি তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু মুচকে কেন দেওয়া হয়েছে, তিনি আর রাজনীতি করতে পারবেন না। এখন ওই মেহেদী ছেলেটা তো কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নাই, বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করে, এটা প্রতিবাদী জেনারেশন, প্রতিবাদ মানে তারা প্রতিবাদ করাটাকে ঠিক করে করে, তাদেরকে আপনি প্রতিবাদটা করতে দেবেন না। এবং ওই যে একটা ভুল কথা সে বলেছিল, এই কারণে পুলিশ এমন ভাবে তার প্রতি আক্রোশ যে সুযোগ পেলে তাকে একেবারে মেরে নাস্তানা ভূত করার মতো একটা বাসনা পুলিশের মধ্যে আছে। তো পুলিশ যদি আপনি আগের মতো চালান, তাহলে পুলিশ এরকমই করবে। এভাবে করে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, দলীয় প্রতিষ্ঠানগুলোকে তারা কলুষিত করে এবং বিভিন্ন মানে ব্যক্তিদেরকে যারা নিজেদের দল ছেড়ে চলে এসেছে একটা সরকারি পদের জন্য, এই সমস্ত ব্যক্তিদেরকে তারা তারেক রহমান প্রধানমন্ত্রীর আশেপাশে বসিয়ে দিয়েছে এবং তারা জনগণের পয়সায় জনগণের অন্ন ধ্বংস করে বিরোধী দলের চরিত্র হরণ, বিরোধী দলের বিরুদ্ধে সারাক্ষণ কুৎসারণা করছে। তার সরকার ফেল করছে, কিন্তু সারাক্ষণ হচ্ছে দুই দলকে গালাগালি করছে। এই ধরনের মানে ব্যক্তিগত এখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ, যার হয়তো এমনিতে নিজের যোগ্যতায় একটা কেরানির চাকরি পাওয়ার কথা না, সে এখন রাজনৈতিক সচিব পদমর্যাদায় বিশেষ সহকারী হয়ে বসে আছে। অথচ এই বিএনপি দলের অসংখ্য বঞ্চিত নেতাকর্মী, নির্যাতিত নেতাকর্মী আপনার প্রধানমন্ত্রী ধারে কাছে বসতে পারে, তাদেরকে প্রধানমন্ত্রী গাড়ির আগে কিছু বলাতে পারে, আর দলছুট ব্যক্তিদেরকে উনি কাছে বসিয়ে রেখেছেন। এটাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যেমন তারেক রহমানের প্ল্যান। তো এই যে এই ধরনের আইন তারা করেছেন, তারা যদি মনে করেন যে আবারও ভুল করবে, আবার গণতন্ত্র লঙ্ঘন করবে, বিএনপির একটা জিনিস বোঝা উচিত যে তারা কিন্তু ক্ষমতায় আসলে কতগুলো জিনিস বাধা ঘটে, তারা ক্ষমতায় আসলে ক্যান্সার ঘটে, তারা ক্ষমতায় আসলে ফুলবাড়িয়া ঘটে, তারা ক্ষমতায় আসলে শনি ডাক্তার ঘটে। রানিং এমপি জনগণের ধাওয়া খেয়েছে, বিদ্যুৎ দিতে পারে না, জ্বালানি দিতে পারে না, এই কারণে সেই একই প্রবণতার গুলো কিন্তু এখন আলামতগুলো পুরোপুরি ফিরে এসেছে। এবং আপনারা দেখবেন যেমন শেষ করি যে তারা সামনে নির্বাচন, মূল ইঞ্জিনিয়ারিংটা তারা করবে তৎকালীন সরকার ব্যবস্থা, নির্দলীয় সরকার যারা নির্বাচন হওয়ার কথা, এটা যেন তারা করতে পারে, এজন্য ইতিমধ্যে তাদের একজন দলীয় ব্যক্তিকে নির্বাচন কমিশন। তো এভাবেই বিএনপির প্ল্যান এগিয়ে চলছে। বাংলাদেশের মানুষও এখনো পর্যন্ত দেখছে, দেখে যাবে। লাস্ট একটা জিনিস বলি যে ফ্যামিলি কার্ডের আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন যে তাদের এই ফ্যামিলি কার্ডের নামে ইউএনওতে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা কিনা অনেক পরিশ্রম করে ওই জায়গাটায় যায়, তাদেরকে নাজেহাল ব্যবস্থা করছে বিএনপির অশিক্ষিত অ্যাক্টিভিস্টরা, অশিক্ষিত দলীয় নেতাকর্মীরা। তারা দেখবেন যে জবাই করবো, তারপর হচ্ছে আছাড় মারবো, লাথি মেরে বের করে দেবো, এইগুলো কথাবার্তা এগুলো বলছে। কেন? কারণ তাদের যে তালিকা, এই তালিকাগুলো যদি ইউএনওরা নিচ্ছেন না, যারা নিচ্ছেন না তাদের সাথে তারা এই ধরনের আচরণ করছেন, আছাড় মেরে নাকি তারা ইউএনওকে পদ থেকে বের করে দেবে। তো এইভাবে যদি তারা সমস্ত বিষয়তে দলীয় পুনর্বাসন করেন এবং ইউএনওদেরকে অপদস্থ করেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের অপদস্থ করেন, এগুলো তো মাওবাড়ি আসার না, আপনাদের মানে দলীয় দোকান নাই এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেখানে আপনারা তাদেরকে এভাবে অপমান করবেন। তো সেটাই তারা করে যাচ্ছে এবং মনে করছে যে মানুষ আসলে কিছু বলবে না। অনেকদিন পর্যন্ত তারা মানুষকে আওয়ামী লীগের ভয় দেখিয়ে মনে করছে তারা অনেকদিন পর্যন্ত সময় আছে, এরকম কিন্তু মনে হয়। শেষ পর্যন্ত যাহা আওয়ামী লীগের 15 বছর, তাহা আপনার জন্য 5 বছর নাও হতে পারে। এবং আপনি যদি মনে করেন যে আপনার আগামী 10 বছর একেবারে নিশ্চিত, সেটা সবসময় যে হবে ব্যাপারটা এরকম না। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।